আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরিদিমানা ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপার হায়ার সেকেন্ডারি 2023-24 এসি 149, এসি 187, এসি 208, এসি 264 এই পেজগুলোর যে এডুকেশনের যে প্রশ্নপত্রের সেট রয়েছে সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। প্রথমে এসি 149 নম্বর পেজের এডুকেশনের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, থর্নডাইকের মতে উদ্দীপক প্রতিক্রিয়ার নির্ভুল সংযোগী হলো অপশান সি শিখন। 2 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় 14 বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের কথা বলা হয়েছে? এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলো ঠিক নয়, সঠিক উত্তরটি হলো 45 নম্বর ধারায়। 3 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বিদ্যালয়ের কাজের দিন হিসেবে কতদিন ধার্য করেছে? অপশান এ 180 দিন। 4 নম্বর প্রশ্ন, ট্রু এডুকেশন গ্রন্থটি রচয়িত হলেন অপশান এতে মহাত্মা গান্ধী। এরপরে 5 নম্বর প্রশ্ন, বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে থাকে অপশান বিতে এনসিইআরটি। তোমরা এনসিইআরটির ফুল ফর্ম কমেন্ট বক্সে লেখা। তারপর 6 নম্বরে র্যাম হলো কম্পিউটারের অপশান ডিতে অস্থায়ী স্মৃতিকেন্দ্র। তারপরে 7 নম্বরে 8, 6, 10, 12, 9, 14 4 স্কোরগুলির গড় মান হলো অপশান সিতে 9। তারপরে রয়েছে 8 নম্বর প্রশ্ন, ডেলর্স কমিশনের প্রতিবেদনের শিরোনাম কী ছিল? অপশান ডিতে লার্নিং দ্য ট্রেজার উইদিন। 9 নম্বর প্রশ্ন, কম্পিউটার সহযোগী শিক্ষণ হলো অপশান ডিতে সিএল ক্যাল। 10 নম্বর প্রশ্ন, অনগ্রসর সংখ্যালঘুদের অবস্থা পর্যালোচনার জন্য বিপি মন্ডল কমিশন কবে গঠিত হয়? যে অপশানগুলো রয়েছে সেগুলো ঠিক নয়, সঠিক উত্তরটি হল 1979 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশন একটি টাস্ক ফোর্স গঠন করেছিল অপশান বিতে 12টি। তারপরে 12 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986-তে ড্যাশ স্কুল ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়? সঠিক উত্তরটি হল অপশান এতে প্লেস সেটিং। 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটি থর্নডাইকের শিক্ষণ কৌশলের অপ্রধান সূত্র হিসেবে পরিচিত? অপশান বিতে উপমানের সূত্র। তারপরে 14 নম্বর প্রশ্ন, গ্যাগনের মতে অনুযায়ী শিক্ষণ কয় প্রকার? অপশান বিতে 8 প্রকার। তারপরে 5 নম্বর প্রশ্ন, টাইম কার্ভ হলো এক ধরনের? সঠিক উত্তরটি অপশান ডিতে লেখচিত্র। 16 নম্বর প্রশ্ন, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি NAEP কার্যকরী হয় অপশান ডিতে 1978 খ্রিস্টাব্দে। তারপরে 17 নম্বর প্রশ্ন, পেশনার প্রথম পর্যায় কোনটি? অপশান সিতে চাহিদা। 18 নম্বর প্রশ্ন, ভারতের প্রতিবন্ধী দিবস পালন করা হয় অপশান বিতে 15ই মার্চ। 19 নম্বর প্রশ্ন, CRC ব্যবহার করার সুপারিশ করে অপশান বিতে মুদালিয়ার কমিশনে। তারপরে হচ্ছে 20 নম্বর প্রশ্ন, শিক্ষণের মূল উপাদান কয়টি? অপশান ডিতে 5টি। তারপরে রয়েছে 21 নম্বর প্রশ্ন, নবোদয় বিদ্যালয়ে ভর্তি করা হয় অপশান সিতে 6ষ্ঠ শ্রেণীতে। 22 নম্বর প্রশ্ন, বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি প্রকাশিত হয় অপশান এতে 1904 খ্রিস্টাব্দে। তারপরে 23 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিবিদ্যা হলো ড্যাশটি এম এর সমন্বিত রূপ? অপশান বিতে 5টি। তারপরে 24 নম্বর প্রশ্ন, মূক ও বধির শিশুদের পাঠ্যক্রমের অন্তর্গত একটি বিষয় হলো অপশান সিতে হস্তশিল্প। ছাত্রছাত্রী তোমরা এসি 149 নম্বর পেজে এডুকেশনের যে প্রশ্নপত্রের সেট ছিল সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। এরপর আমি 187 নম্বর পেজের এডুকেশনের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। তোমরা ভিডিওটি দেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। প্রথম প্রশ্ন, স্পিয়ারম্যান মানসিক ক্ষমতা তত্ত্বটি কোন প্রাচীন মতবাদের অনুকরণে প্রতিষ্ঠিত? অপশান বিতে রাজতন্ত্রবাদ। 2 নম্বর প্রশ্ন, আগ্রহ হলো অপশান বিতে সুপ্ত। আগ্রহ হলো ড্যাশ মনোযোগ, সুপ্ত মনোযোগ। 3 নম্বর প্রশ্ন, গেস্টাল্ট কথাটির অর্থ কী? অপশান এতে অবয়ব। 4 নম্বর প্রশ্ন, প্যাভলভ চিকিৎসা বিজ্ঞান শাখায় কত সালে নোবেল পুরস্কার পান? অপশান এতে 1904 সালে। 5 নম্বর প্রশ্ন, শ্রেণী প্রসার বা ব্যবধানকে কী দ্বারা প্রকাশ করা হয়? অপশান এতে আই দ্বারা। 6 নম্বর প্রশ্ন, মিন বা গড়কে কয়টি ভাগে ভাগ করা হয়? অপশান বিতে 3 ভাগে। 7 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে কেন্দ্রীয় তালিকায় মোট বিষয় আছে? অপশান বিতে 99টি। 8 নম্বর প্রশ্ন, বর্তমান ভারতের সংবিধানে তফসিলের সংখ্যা হলো অপশান ডিতে 12টি। তারপরে 9 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশের সংখ্যা হলো অপশান বিতে 207টি। তার 10 নম্বর প্রশ্ন, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন গঠিত হয় অপশান এতে 1956 সালে। তারপরে 11 নম্বর প্রশ্ন, মাল্টিপারপাস বিদ্যালয় গঠনের সুপারিশ করা হয় অপশান বিতে মুদালিয়ার কমিশনে। তার 12 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশনের বিদেশি শিক্ষাবিদ বা সদস্যদের সংখ্যা ছিল অপশান বিতে 7 জন। 13 নম্বর প্রশ্ন, বি কোর্স হলো অপশান সিতে বৃত্তিমুখী শিক্ষা কোর্স। 14 নম্বর প্রশ্ন, ITI এর সম্পূর্ণ নাম হলো অপশান ডিতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট।
তারপরে 15 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশন কয়টি খণ্ড বিভক্ত? অপশান সিতে 4টি খণ্ডে। 16 নম্বর প্রশ্ন, NSS এর সম্পূর্ণ কথাটি কি? অপশান বিতে ন্যাশনাল সার্ভিস স্কিম। 17 নম্বর প্রশ্ন, 1986 এর জাতীয় শিক্ষানীতি কয়টি অংশে বিভক্ত? অপশান বিতে 12টি অংশে বিভক্ত। 18 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় শিক্ষার সংস্থা কোনটি? অপশান এতে ACTE। তোমরা ACTEর ফুল ফর্ম লিখো কমেন্টে। তারপরে 19 দাগে ব্রেইল পড়ার নিয়ম হলো? অপশান বিতে বাম থেকে ডান দিকে। 20 নম্বর প্রশ্ন, আমাদের দেশে কোন দিনটিকে প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়? অপশান এতে 15ই মার্চ। তারপরে 21 নম্বর প্রশ্ন, জাতীয় সাক্ষরতা মিশন কোন প্রধানমন্ত্রী উদ্ঘাটন করেন? অপশান বিতে রাজীব গান্ধী। 22 নম্বর প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান প্রকল্প কত বছরের ছিল? অপশান বিতে 10 বছরের। 23 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনটি কি শিরোনামে প্রকাশিত হয়েছিল? অপশান এতে লার্নিং দ্য ট্রেজার উইদিন। তারপরে হচ্ছে 24 নম্বর প্রশ্ন, নিম্ন পর্যায়ের ভাষার দুটি সংখ্যা হলো? অপশান সিতে 0 এবং 1, 0 ও 1, সিতে 0 এবং 1। এরপরে হচ্ছে তোমরা তাহলে 187 নম্বর পেজের এডুকেশনের প্রশ্নপত্রের সেটের এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো জানতে বলে। এরপর আমি AC 208 নম্বর পেজের এডুকেশনের প্রশ্নপত্রের সেটের এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি। তোমরা ভিডিওটি দেখো এবং তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা না টেনে পুরোটা দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। প্রথম প্রশ্ন, অতীত অভিজ্ঞতা ও এর সাহায্যে আচরণ ধারার পরিবর্তন ঘটে? অপশান বিতে প্রশিক্ষণ। 2 নম্বর প্রশ্ন, ইলেকট্রিক থিওরির অপর নাম? অপশান বিতে স্পিয়ারম্যানের দ্বীপ প্রধান তত্ত্ব। 3 নম্বর প্রশ্ন, থার্স্টনের মতে প্রাথমিক উপাদান হল? অপশান বিতে 7টি। 4 নম্বর প্রশ্ন, প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন মনোবিদ? অপশান এতে প্যাভলভ। 5 নম্বর প্রশ্ন, প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন? অপশান সিতে থর্নডাইক। 6 নম্বর প্রশ্ন, গেস্টাল্ট কথাটির অর্থ হলো? অপশান এতে অবয়ব। 7 নম্বর প্রশ্ন, 30-34 শ্রেণী সীমানা হলো? 29.5 থেকে 34.5। ও দুটো অপশান আছে, বি এবং ডির অপশান একই রয়েছে হবে। 8 নম্বর প্রশ্ন, 12, 8, 10, 15, 5 এই অঙ্কগুলির গড় হলো? অপশান বিতে 10। তারপরে 9 নম্বর প্রশ্ন, 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন হচ্ছে অপশান সিতে মোড। তাহলে 10 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের ড্যাশ ধারে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং দুর্বল শ্রেণীর শিক্ষাগত ও আর্থিক সুযোগ দানের কথা উল্লেখ করা হয়েছে? অপশান বিতে 46 নম্বর ধারা অনুযায়ী। তারপরে 21 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন? অপশান ডিতে ডক্টর NK সিদ্ধান্ত। 12 নম্বর প্রশ্ন, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠিত হয়? অপশান সিতে 1956 সালে। 13 নম্বর প্রশ্ন, মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা ছিল? অপশান ডিতে 9 জন। তারপরে 4 নম্বর প্রশ্ন, বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে? অপশান সিতে মুদালিয়ার কমিশনে। 15 নম্বর প্রশ্ন, কিন্ডার গার্টেনের প্রবর্তক হলেন? অপশান ডিতে ফ্রয়েবেল। 16 নম্বর প্রশ্ন, কোন কমিশন বিদ্যালয় গুচ্ছ এর সুপারিশ করেছেন? অপশান ডিতে কোঠারি কমিশন। 17 নম্বর প্রশ্ন, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো? অপশান সিতে AICTE। তোমরা AICTE এর ফুল ফর্ম কমেন্টে করে লিখো। তারপরে 18 নম্বর প্রশ্ন, নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে? অপশান বিতে জাতীয় শিক্ষানীতি 1986-তে। 19 নম্বর প্রশ্ন, ব্রেইল পদ্ধতি চালু হয়? অপশান ডিতে 1829 সালে। 20 নম্বর প্রশ্ন, টকিং বুক ব্যবহার করা হয়? অপশান এতে অন্ধদের। তারপরে 21 নম্বর প্রশ্ন, শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তা ছিল? অপশান বিতে ডেলস কমিশন। তারপরে 22 নম্বর প্রশ্ন, কম্পিউটার ও অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হলো? অপশান বিতে র্যাম। তারপরে 23 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীর আত্মশিক্ষণে কম্পিউটারের সহযোগ দিয়েছিল? অপশান বিতে ক্যাল। 24 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হলো? অপশান বিতে 8ই সেপ্টেম্বর। তাহলে তোমরা 208 নম্বর পেজের এডুকেশনের যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। এরপর আমি AC 264 নম্বর পেজের এডুকেশনের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। প্রথম প্রশ্ন, অ্যাবিলিটিজ অফ ম্যান গ্রন্থের লেখক হলেন? অপশান এতে স্পিয়ারম্যান। তারপরে রয়েছে 2 নম্বর প্রশ্ন, বুদ্ধি একটি? অপশান সি মানসিক ক্ষমতা। 3 নম্বর প্রশ্ন, শিশুর হাঁটতে শেখা? অপশান ডিতে পরিণামের একটি ফল। 4 নম্বর প্রশ্ন, গেস্টাল্ট কথাটির অর্থ? অপশান এতে অবয়ব। তার 5 নম্বর প্রশ্ন, ABC এর গড় হলো? অপশান সিতে A+B+C/3। 6 নম্বর প্রশ্ন, শ্রেণী 30 থেকে 34 শ্রেণী সীমানা হলো? অপশান সিতে 29.5 থেকে 34.5। তারপরে
7 নম্বর প্রশ্ন 10 থেকে 20 এর মধ্যবিন্দুটি হলো অপশান ডিতে 15। 8 নম্বর প্রশ্ন গাণিতিক গড়কে বলে অপশান বিতে মিন। 9 নম্বর প্রশ্ন 3, 4, 5, 5, 5, 6, 7 রাশিমালার ভূইষ্ঠক হলো অপশান বি 5। তার 10 নম্বর প্রশ্ন ভারতের সংবিধানে শিক্ষা আছে অপশান সিতে যুগ্ম তালিকায়। 19 নম্বর প্রশ্ন শ্রীমতী দুর্গাবাই দেশমুখ কমিটি গঠিত হয়, এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলো ঠিক নয়, সঠিক উত্তরটি হলো 1959 সালে। 12 নম্বর প্রশ্ন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা হবে অপশান এতে 300 এর বেশি নয়। তারপরে 13 নম্বর প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশন ভারতের শিক্ষাবিদদের সংখ্যা হলো অপশান ডিতে 7। 14 নম্বর প্রশ্ন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়া ড্যাশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন অপশান সিতে মাদ্রাজ। তারপর 5 নম্বর প্রশ্ন বহুমুখী বিদ্যালয় স্থাপনের সুপারিশ করেন অপশান ডিতে মাধ্যমিক শিক্ষা কমিশন। 6 নম্বর প্রশ্ন বিশ্ববিদ্যালয় গুচ্ছ গঠনের কথা বলেন অপশান বিতে কোঠারি কমিশন। 7 নম্বর প্রশ্ন ITI এর সম্পূর্ণ নাম হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, অপশান সিতে রয়েছে। 8 নম্বর প্রশ্ন +2 স্তরের শিক্ষা হলো অপশান এতে উচ্চ মাধ্যমিক শিক্ষা। তারপরে এটা 19 দাগে হলো, সেটা ভুল হয়েছে টাইপটা, যাই হোক এটা হচ্ছে যাই হোক। এরপরের প্রশ্ন হচ্ছে 19 নম্বর প্রশ্ন POA কথাটির অর্থ কী? না সঠিক উত্তর অপশান সিতে প্রোগ্রাম অফ অ্যাকশন, যেটা অপশান সিতে রয়েছে। 20 নম্বর প্রশ্ন প্রতিবন্ধী দিবস পালন করা হয় অপশান ডিতে 15ই মার্চ। তারপরে 21 নম্বর প্রশ্ন ব্রেইল পড়ার নিয়ম হলো অপশান বিতে বাম থেকে ডান দিকে। 22 নম্বর প্রশ্ন VEC এর সম্পূর্ণ নাম হলো অপশান সিতে ভিলেজ এডুকেশন কমিটি। 23 নম্বর প্রশ্ন কার উদ্যোগে প্যারিসে শিক্ষা সম্মেলন আয়োজিত হয়েছিল অপশান এতে ইউনেস্কো। তারপর 24 নম্বর প্রশ্ন কম্পিউটার শব্দটি এসে যে শব্দ থেকে হচ্ছে অপশান এতে কম্পিউট থেকে। তাহলে উচ্চ মাধ্যমিকের 2024 সালের পরীক্ষার্থী বা ছাত্রছাত্রী তোমরা ABTS টেস্ট পেপারে AC 149, AC 187, AC 208, AC 264 নম্বর পেজের এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞানের যে প্রশ্নপত্রের সেটগুলি ছিল সেই সেটের MCQ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও বলছি আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। ওকে।